নাগাটিলা ও সংলগ্ন এলাকার জল নিষ্কাশন ব্যবস্থার দীর্ঘদিনের সমস্যা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। সঠিক পরিকল্পনার অভাবে বর্ষার সময়ে এলাকাটি প্রায়ই জলমগ্ন হয়ে পড়ে। সম্প্রতি সোনাই রোড সংস্কারের সময় জল নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বাসিন্দাদের দুশ্চিন্তা আরও বেড়েছে। এই পরিস্থিতিতেই শনিবার কাছাড় জেলার জল সিঞ্চন বিভাগের কার্যবাহী বাস্তুকারের সঙ্গে সাক্ষাৎ করেন এলাকাবাসী। তারা দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নতির দাবি জানিয়ে একটি স্মারকপত্র জমা দেন। স্মারকপত্রের অনুলিপি কাছাড়ের জেলা প্রশাসক, পূর্ত বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, শিলচর পৌরসভার অভিযন্তা এবং স্থানীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তীর কাছেও পাঠানো হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, নাগাটিলা পয়েন্ট সংলগ্ন বিআরপিএফ ক্যাম্প থেকে মেহেরপুর আলিটিকর কালভার্ট পর্যন্ত জল নিষ্কাশনের জন্য কোনো কার্যকরী ড্রেন নেই। এছাড়াও আলিটিকর 0 পয়েন্ট থেকে নাইটিঙ্গেল হাসপাতালের শিব মন্দির হয়ে বোয়ালজোর খালের সঙ্গে সংযোগকারী বাছাই খাল দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন ও সংকীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এর ফলে বর্ষাকালে এলাকাটি প্রায় কৃত্রিম বন্যার কবলে পড়ে। স্থানীয় বাসিন্দা আব্দুল মালিক মজুমদার জানান, পূর্ত বিভাগের কিছু কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তারা সরেজমিনে এলাকা পরিদর্শনে থেকেছেন। ড্রেন ও ফুটপাত নির্মাণের জন্য প্রয়োজনীয় ওয়ার্ক এস্টিমেট তৈরির আশ্বাস দিয়েছেন। এলাকাবাসীর আরও অভিযোগ, বাছাই খালের সংস্কার না হয় নাগাটিলা 2য় লিঙ্ক রোড, 3য় লিঙ্ক রোড, আলিটিকর, উত্তর কৃষ্ণপুর, কাবিউরা এলাকার জনগণ বর্ষাকালে ভয়াবহ জলাবদ্ধতার শিকার হচ্ছেন। তারা মনে করেন শিলচর শহরের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নাগাটিলা ও সংলগ্ন এলাকার উন্নয়ন জরুরি, যাতে জলবদ্ধতার সমস্যা থেকে স্থায়ী মুক্তি পাওয়া যায়। এলাকাবাসী আশা করছেন প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নাগাটিলা ও সংলগ্ন এলাকার জল নিষ্কাশন ব্যবস্থার উন্নতি করবে, যাতে প্রতিবার বর্ষাকালে তাদের দুর্ভোগ পোহাতে না হয়। আমাদের সবার প্রায় অনেক দিন থেকে একটা জ্বলন্ত সমস্যা ছিল যে জল লকিং সমস্যা ছিল, যেটা পাছাই খালের। তো এটা এতদিন থেকে আমরা সহ্য করছিলাম, ওই জন্য যে মোটামুটি ওটা যদিও লক হয়ে যায় তো ধীরে ধীরে ওগুলা বেরিয়ে যায় নাইটিঙ্গেলের ওই সাইড দিয়ে। আর এটা সমস্যার জন্য ভুক্তভোগী আমরা 2nd লিঙ্ক রোড, 3rd লিঙ্ক রোড, আলিটিকর এবং নাগাটিলার আপনার বিআরটিএফ পাশের যতগুলো আছে, বায়ু দিকে কাবিউরা থেকে স্টার্ট করে উত্তর কৃষ্ণপুর, প্রত্যেক জায়গার জল ওইখানে লকিং হয়ে থাকে। তো ওইটা নালাটা যদি ক্লিয়ার না হয় তো আমাদের অনেক সমস্যা হয়। বর্তমানে আমরা কয়েকদিন থেকে ইনিশিয়েটিভ নিয়েছি ওই জন্য যে এনএইচএ যে কাজটা করেছে বা ওদের যে ড্রেন যেটা হয়েছে ওটা অনেক হাইটে দিয়ে দিয়েছে। তো আমরা চিন্তা করলাম সবাই মিলে যে ওই দিন আমরা দুই তিন দিন আগে বোধহয় আমরা মিটিং করছিলাম যে ওই জল যদি এইবার চলে আসে তাহলে আমাদের আর রক্ষা নেই। ওই জন্য আমরা সঙ্গে সঙ্গে সামাজিক প্রতিনিধি, ধরেন আমার সমাজের বা আমাদের অনেক ওয়েল উইশার সমাজের জন্য মেহেরপুরের আমাদের উদয় গোস্বামী খাকু, আমরা খাকু বললি আমাদের ওনাকে যখন বলছিলাম, উনি আমাদেরকে বলছিলেন যে আপনারা কাজ করেন, প্রপার ডিপার্টমেন্টে মুভ করেন। বর্তমানের আমাদের যে সরকার ব্যবস্থা আছে অনেক ভালো, ডিপার্টমেন্টালি অ্যাক্টিভ, আপনারা একবার যান। আমরা যাওয়ার পরে অনেক রেসপন্স পেয়েছি, পিডব্লিউডি বা ওয়াটার রিসোর্স বা মিউনিসিপ্যালিটি, ওরা বলছে যে হ্যাঁ আমরা তো কাজ করার জন্য অপেক্ষা করতেছি, আপনারা এস্টিমেট করেন, আমরা লোক পাঠাবো। নেক্সট ডেই ওরা পাঠিয়ে দিয়েছে, যার জন্য ওদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। হ্যাঁ, তো আজকে পিডব্লিউডি বা ওয়াটার রিসোর্সের ওরা করবে, আপনার এস্টিমেট বানাবে। পিডব্লিউডির যেটা হয় বা আপনার ওয়াটার রিসোর্সে আলাদা আলাদা এস্টিমেট বানাবে, তো আলাদা আলাদাভাবে এস্টিমেট বানাবে। আমরা এখন বর্তমানে আমরা অ্যাপ্লিকেশন অ্যাড্রেস করেছি ডিসি মহোদয়কে, কারণ উনি আমাদের ডিএম। আর আমাদের সমস্যা একটা না, আমাদের ওয়াটার লকিং আছে, গার্বেজ সমস্যা আছে বা আমাদের পিডব্লিউডির ড্রেনের সমস্যা আছে। তো প্রত্যেকটা সমস্যার সমাধান করতে হলে আমাকে ডিসি মহোদয় জানবেন, আমরা কপি টু ডেপুটি কমিশনার বা কমিটি পিডব্লিউডি বা আপনাদের সেটেলমেন্ট বা মিউনিসিপ্যালিটি যে যে ডিপার্টমেন্ট রিলেটেড আছে, আমরা সব ডিপার্টমেন্টকে কপি করছি ওটার মধ্যে। তো বর্তমান আমরা আশা করছি যে এটা রেসপন্স হবে, কারণ আমরা তারপরে নেক্সট আমরা এই ইয়েতে যাব, আমরা আমাদের বরাকবেলির মন্ত্রী কৌশিক রায় মহোদয়ের ওখানে যাব, কারণ ওনারও দরকার আছে। উনি যখন শহর উন্নয়ন আর ওনারও বাসা আমাদের পাশে, ভবিষ্যতে যদি লকিং হয় জল ওনাদের এখানে ব্যাক করার চান্স আছে। হ্যাঁ, তো ওই জন্য আমরা সবাই যাব এবং আমরা জানি, আমরা আশা রাখছি ওরা সমাজের জন্য বা রাস্তাঘাটের জন্য কাজ করেন। এবং আমরা আমাদের শিলচরের লোকাল এমএলএ দীপায়ন চক্রবর্তী
ওনার কাছেই যাব, কারণ আমাদের খাকুকে নিয়ে এবং আমরা গ্রামবাসী যা আছে সেকেন্ড লিঙ্ক রোড বা আমরা নাগারটিলা সবাই মিলে আমরা যাব। আমরা তো দেখছি সরকারের প্রত্যেকটা কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো আমরা আশা রাখছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন তো ইয়ার এন্ডিং চলে আসছে, ইয়ার এন্ডিংয়ের আগেই প্রজেকশন নিতে লাগবে, ঠিক আছে। তো বৃষ্টি আর চলে আসছে, ওই দিক থেকে নাগারটিলার ওই দিক থেকে যেটা জল ওইগুলা যদি চলে আসে তাহলে আমাদের আর রক্ষা নেই।